দেখো বন্ধুরা, এখানে একটা আলো আমাদের প্রবেশ করতেছে, যার ফলে দুইটা মাধ্যমের মাধ্যমে আলোর কি হচ্ছে, দিকটা চেঞ্জ হচ্ছে। দেখো একে আমরা কি বলি, আলোর প্রতিসরণ বলি। তাহলে দেখো তো আলোর প্রতিসরণ জিনিসটার ফলে কি হয়, পেন্সিলটাকে আমরা কি দেখি, সোজা না দেখে বরাবর কি দেখি, ব্যাকা দেখি। কারণ কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে আলোর প্রতিসরণের ঘটনা। ওকে, এখানে দুইটা কোণ উৎপন্ন হয়, একটু খেয়াল করে। আলোর যে বরাবর পড়ে সেটাকে আমরা কি বলি, আপতন কোণ। আর যেটা ঠিক আছে আমাদের প্রতিসরণ হয়, ঠিক ওই বরাবর না, যে একটা অ্যাঙ্গেলে কি হয়, চেঞ্জ হয়, যার ফলে এটাকে আমরা কি বলি, প্রতিসরণ কোণ বলি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, যেটা আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। দেখো যার ফলে আমরা পেন্সিলটাকে কি দেখি, ব্যাকা দেখি। ঠিক মতো দেখতেছেন যে কেন হয়, আলোর প্রতিসরণের জন্য হয়। দেখো তো আলোর প্রতিসরণের জন্য আসলে জিনিসটাকে আমরা কি দেখি, যে মনে হচ্ছে যে না এটা দুইটার মনে জয়েন্ট না, এটা মনে হয় আসলে এটা আলোর প্রতিসরণের ঘটনা। কারণ আলোর প্রতিসরণের একটা ইম্পর্টেন্ট একটা কেসে ঘটনা, এটা হচ্ছে স্নেলের সূত্র। দেখো স্নেলের সূত্রটা কি, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট সূত্র। সেটা হচ্ছে যে আপতন কোণের সাইন, তুমি যে আপতন কোণটা হচ্ছে যদি সাইন নাও এবং প্রতিসরণ কোণের সাইন নেই, অনুপাত সর্বদা কি হয়, ধ্রুবক, কনস্ট্যান্ট। এটাকে আমরা কি বলি, স্নেলের সূত্র বলি। এখন আমরা দুইটা কি বলবো, ইম্পর্টেন্ট ঘটনা পড়বো। একটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, যখন প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি বরাবর যায় তখন আমরা কি বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর যদি পূর্ণবৃত্তের প্রতিফলনকে রিফ্লেকশন কখনো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হয় তখন পূর্ণবৃত্তের প্রতিফলনটা হয়।